নমস্কার, শুভ সকাল from Albuquerque, নিউ মেক্সিকো। শুভ সন্ধ্যা ভারতে, নেপালে, এশিয়াতে, আফ্রিকাতে যেখানে হয় আছেন। সবাই আশা করি ভালো আছেন। তো আজকের টপিকটা খুবই ইন্টেন্স এবং ভেরি ইম্পর্টেন্ট ফর গ্লোবালি, ইকোনমিক্যালি, কালচারালি সবকিছু। সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ স্লেভারি, দাস প্রথা ইসলামে কিভাবে দেখা হয়। এবং সবচেয়ে আশ্চর্য কি, আমি অ্যারিস্টটলের দাস প্রথাও একটু বলবো, নাহলে এটা বোঝা যাবে না। এই যে দাস প্রথা যেটা ইসলামে, সেটা কিন্তু একেবারে ডিরেক্টলি লিঙ্কড জিহাদের সঙ্গে। সেটাই আমরা আস্তে আস্তে বিল্ড করব, তারপরে কনভার্সনে যাব। সেটাও জিহাদের সঙ্গে লিঙ্ক, কিন্তু সেটা হয়তো আজকে হবে না, কারণ এটাই অনেকটা সময় নেবে। আমাদের খুব বড় করলে তো চলবে না, আপনাদেরও ডিফিকাল্ট হবে, এবং যে আপলোড করছে তারপর খুব ডিফিকাল্ট হবে। আর এটা খুব কমপ্লেক্স জিনিস, আমি তাড়াহুড়ি করে বললে হবে না। তো প্রথমে আমরা একটু পেছনে ফিরে যাই। একটা জিনিস আমি শেয়ার করেছিল, কফর দু রকম আছে। একরকম হচ্ছে, সেটা জিহাদে আবার বলবো, পিপল অফ দ্য বুক বা কিতাবের লোক যারা, জুর আর খ্রিস্টানরা। আর আরেক রকম হচ্ছে যে যারা কিতাবের বাইরে, বুদ্ধিস্ট, হিন্দুস, এবং তারা কিন্তু আসল কাফের, স্পেশালি যারা পলিথিস্ট, কেননা নবীজির নিজের ওটা পরিবার ছিল। এই যে আপনারা যেটা দেখছেন, এটা আমি আবার রিপিট করছি, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। এটা কোথা থেকে? এটা সূরা আল নিসা আয়াত 95 থেকে। এখানে বলছে যে যারা বিশ্বাসী তাদের মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স আছে। কি? আমি পড়ছি এটা, তারপর বাংলা করছি। নট equal are those believers remaining at home other than the disabled and the mujahideen who strive and fight in the cause of Allah with their wealth and their lives, etc. Allah has preferred the mujahideen through their wealth and their lives over those who remain behind. তার মানে অবিশ্বাসীদের, কুফেরদের মধ্যেও, কাফিরদের মধ্যেও যেমন ভাগ আছে, বিশ্বাসীদের মধ্যেও ভাগ আছে। সব বিশ্বাসী কিন্তু সমান নয়। আল্লাহ কিছু লোককে বেশি, কিছু বিশ্বাসীকে বেশি প্রেফার করে অন্যদের থেকে। কাদের? যারা বাড়িতে বসে থাকে, আল্লাহর যে বাণী, তার যে কজ, সেটাতে ফাইট করে না, তারা যুদ্ধ করে না। তারা ডিসেবলড হলে আলাদা, সেটা তো তারা প্রতিবন্ধী হলে আলাদা, কিন্তু তাছাড়া যারা যুদ্ধটা না করে, সমানে যুদ্ধ করে যেতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এটা আমরা দেখবো স্লেভারির ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে। তাদের আল্লাহ অত ভালোবাসে না যতটা ভালোবাসে যারা আসল মুজাদ্দিন। মুজাদ্দিন কি? তারা আসে রিফর্ম করবার জন্য। রিফর্মটা কি? যে আসল যে তৌহিদ, যে একেশ্বরবাদ, তার থেকে যখন সরে গেছে কেউ, সেটা আবার মাঝে মাঝে আসে সেটাকে ঠিক করে সেই পথে চালানোর জন্য। এটা কিন্তু পরে আমাদের আবার কাজে লাগবে। কাজে এটা মনে রাখবেন যে বিশ্বাসীদের মধ্যেও দু রকম ভাগ আছে। সূরা আল নিসা 95 আরবিক টেক্সটটা, যেটা আপনারা দেখছেন। ঠিক আছে, এটা তো হলো। এটা তো কোরআনকে আমাকে ব্যাক করতেই হবে। আমি তো হাবিজাবি কথা বলতে পারি না। আমি যতটুকু মুফতির কাছ থেকে শিখেছি আমি ব্যাক করছি। এরপরে আমি এটাকে স্টপ করে জিহাদ কথাটা একটু অ্যানালাইজ করি উইথ দ্য পাওয়ার পয়েন্ট। তো আমি এটা থেকে বেরোচ্ছি। আচ্ছা, এখন আমি যাই এটাতে। সো এটা একটু বোঝবার চেষ্টা করি আমি, কেন এটা বেশ অনেক কিছু আছে এর মধ্যে, আমরা সব কভার করতে পারবো না। তাহলে তো আজকে এখানে আমাদের হোল নাইটই বসে থাকতে হবে, সেটা তো সম্ভব না। জিহাদ কথাটায় কিন্তু কোন রকম মানে তত্ত্বের দিক থেকে অনেক রকম কন্ট্রোভার্সি আছে, এক একজন এক এক রকম ভাবে। জিহাদ কথাটা এসছে আরবি জাহাদা থেকে, তার মানে হচ্ছে কোনো একটা জিনিস পাওয়ার জন্য আমরা যে এফর্টটা করি, সেইটা। ডব্লিউ.ই. লেন, যিনি অনেক কাজ করেছেন জিহাদের উপর, তিনি এইভাবে এটাকে ব্যাখ্যা করছেন, নিজের যে যে জিনিস আমরা লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, তার দিকে আমরা যাব, সেই যে আমরা স্ট্রেনটা করি, সেটাই হচ্ছে জিহাদ। তো এইটা জিহাদ কিন্তু একটা
মানে আম একটা অলমোস্ট ধর্ম বলতে পারি, বা এটা হচ্ছে যে বিশ্বাসী, আবার বিশ্বাসীর মধ্যে ২ রকম আছে আমরা এক্ষুনি দেখলাম। যে বিশ্বাসী তার এটা কিন্তু একটা ডিউটির মধ্যে পড়ে। আচ্ছা, এটাই খুব ইন্টারেস্টিং। জিহাদ কিন্তু ১ম এ উঠেছিল মুসলিমদের মধ্যে যে ড আ ডিবেটটা আছে, পার্থক্যটা আছে সেটা নিয়ে। জাহাদা কথাটা এসছে পার্সিয়া থেকে, যারাও কনভার্টেড, যারা আগে জোরাস্ট্রিয়ান ছিল, সেই জাহাদা কথাটা থেকে এসছে পার্সিয়ানরা। তারা কিভাবে এটা ব্যবহার করত? যে একজন যে খলিফা বা যে রাজা, সে যখন খুব অপ্রেসিভ হয়ে যায়, যেমন ফ্রেঞ্চ রেভলিউশনে মনার্কিকে ছেড়ে দিল, তার বিরুদ্ধে যাওয়াটাই, সেই সৎ পথে তাকে ন্যায়ের পথে আনাটাই জিহাদ। কিন্তু সেটা আর টিকলো না। সেখানে সুন্নিরা এটাকে মেইন স্ট্রিম করে, এটা হচ্ছে প্রত্যেক বিশ্বাসীর হচ্ছে তার তার একেবারে কর্তব্য। এটাই তার কিন্তু প্রধান কর্তব্য। আচ্ছা, এই হলো ব্যাপার। 661 গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই এই যে যে তর্কটা মুসলিমদের ভেতরেই, তাত্ত্বিক তর্কটা, এটা থেকেই কিন্তু জিহাদটা এসেছিল। এই খোয়ারেজিরাই প্রথম এনেছিল, পার্সিয়ান যারা, তারা যেটা বললাম আর কি, ওই একই কথা। খোয়ারেজিরা এটাকে কিন্তু ষষ্ঠ পিলার বলেই ধরেছিল, স্তম্ভ। ৫টা স্তম্ভ, তার যে যে কালেমা, তার ষষ্ঠ স্তম্ভ খোয়ারেজিরা এই জিহাদকেই ধরেছিল। যাই হোক, সুন্নিরা এটাকে মেইন স্ট্রিম করে দিল। জিহাদের ৩টে মানে আছে। জিহাদ বিন আল নাফস, একজনের ভেতরে যে তার আকাঙ্ক্ষা, যে আশা, যেগুলো পাপ পূর্ণ, তার বিরুদ্ধে সে যখন লড়বে। আমার একটা ভীষণ ইচ্ছে হলো, লোলুপ দৃষ্টি দেখলাম একটা খাবার যেটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো না, তার বিরুদ্ধে আমি যখন আমি নিজেকে স্ট্রেন করি, আমি যাই, আমার যে কর্তব্য সেটা না খাওয়া, তো সেটা একটা মানে। এবং পরে এটা নিয়ে বলবো, এটা খুব ইন্টারেস্টিং। তারপরে জিহাদ বিন আল সাফ, যেটাই মেইনলি হয়, যে তরবারি সাহায্যে মানুষকে জয় করা। আর জিহাদ আল কোয়াল, কোয়াল কথাটাই কিন্তু এই এই যে কাওয়ালি এগুলো এসছে, সেটা হচ্ছে কথা বলে বলে তাদের বুঝিয়ে বুঝিয়ে তাদের ইসলামের পথে আনবো। এখানে আরেকটা জিনিস ইসলামে খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে মুফতির অনেক লেকচারও আছে, সেটা হচ্ছে নাস্ক। নাস্ক মানে অ্যাব্রোগেশন। সেটা মানে কি আমি একটু বলি, এটা দেখাবো। সেটা হলো একটা লিগাল ইন্টারপ্রিটেশন, শরিয়ত একটা ল। সেটা হচ্ছে যে একটা কোনো ল দেয়া হলো, পরেই যদি আরেকটা ল আসে প্রথম লটাকে খণ্ডন করে বা কন্ট্রাডিক্ট করে, সেই এই ডক্ট্রিনটা ইউজ করে সেটাকে খণ্ডন করা যায়। আচ্ছা, লিগাল ইন্টারপ্রিটেশন মেইন স্ট্রিম সুন্নি ইসলামে কিন্তু এটা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের প্রপার্টি নেওয়া, তাদের যে ধর্মীয় স্থান সেটাকে ধ্বংস করা, এবং তাদের যে মুশরিকদের যে মূর্তি সেগুলোকে ধ্বংস করা, এইটাই কিন্তু নেওয়া হয়েছিল। এটা কিন্তু অরিজিনাল মিনিং না, আর এর মধ্যেও কন্ট্রোভার্সি আছে আমি বলবো, কিন্তু এটাই হচ্ছে মেইন স্ট্রিম। তার মানে জিহাদের এই যে ৩টে মানে দেখালাম, সেকেন্ডটাই এখনো আসল। আচ্ছা, কারা কারা হলো অবিশ্বাসী, নন বিলিভার্স? ২ রকম আছে। এটা আমরা আমাদের প্রথম লেকচারটাই কাফের করকম ২ রকম। একজনরা হচ্ছে যারা মুশরিক, অনেক দেবতার বিশ্বাস করে, হিন্দুজ, তারপরে বুদ্ধিস্ট, জৈনস, আম তাদের ২টো পথ খোলা আছে। সত্যি যদি আমি হানিফা লটা, যেটা আমাদের উপমহাদেশে হানিফা লটাই মেইনলি চলে, সত্যি যদি বিশ্বাসী কেউ হয়, সে তারা বলবে তোমাদের জন্য, এই ধরনের কাফেরদের জন্য ২টো পথ খোলা আছে। তোমরা ইদার ইসলামে চলে এসো, অথবা তোমরা খুন হয়ে যাও। এখানে আবার একটা ব্যাপার আছে, পরে আসছে। আর যারা পিপল অফ দ্য বুক, পিপল অফ দ্য বুক মানে যারা কেতাবের লোক, আমি বারাকা যে সূরা, সেটা কিন্তু আরম্ভ হয়েছিল এই সেই কিতাব বলে। তারা হলো খ্রিস্টান, জু আর জোরোয়াস্ট্রিয়ান বলছে, কিন্তু এখানে একটা আছে, জোরোয়াস্ট্রিয়ান যারা পার্সি, তারা কি কিতাব অফ দ্য বুক? তাদের তো কিতাব নেই। তারা কে? তারা হচ্ছে ধিম্মি। ধিম্মিটা কে? তারা হচ্ছে
তারা মাইনরিটি, তারা মুসলিমদের আন্ডারে থাকতে পারে, কিন্তু তাদের জেজিয়া দিতে হবে, তাদের খুন করা হবে না, তাদের জিজিয়া দিয়ে তারা একটু লো স্টেটাস থাকতে পারে, কিন্তু মুশরিক এদের একেবারে খুন করা হবে। কে জিহাদ ডিক্লেয়ার করতে পারে, এখানে কিন্তু খুব স্পষ্ট বেশিরভাগ ল লটা বলছে যে অনলি আমির ডিক্লেয়ার করতে পারে জিহাদ। যে আমিরটা কে, যে হচ্ছে আসল যে খলিফা, উম্মার যে ওপরে একদম সবচেয়ে টপ যে খলিফা, তার আন্ডারে তার যে রিপ্রেজেন্টেটিভ লোকালি আমির, সে একমাত্র ডিক্লেয়ার করতে হবে। এখানে একটা হাদিস বলছে, ওবে হুএভার ইজ পুট ইন অথরিটি ওভার ইউ ইভেন ইফ হি আ ক্রপড নো ইথিওপিয়ান। সে যদি তোমার আমির হয়, তুমি তার নিচে, তাহলে কিন্তু তার অথরিটি আলটিমেট। কাশ্মীরে যদিও বেশিরভাগই মুশরিক বা অন্য ধর্মের লোক ছিল, কিন্তু রাজা কিন্তু ছিলেন একজন হিন্দু। যদিও রাজার যে ধর্ম, সেটার সঙ্গে তার প্রজাদের যে বেশিরভাগই মুসলিম ছিল, উনি যদি মুসলিম হতেন তাহলে হয়তো তখন কাশ্মীরকে পাকিস্তানে চলে যেতে হতো, কিন্তু সে তো যদি এমির বলে ধরা হয় তাকে, সে এমির কিন্তু মুসলিম ছিল না, উনি একজন হিন্দু রাজা ছিলেন। তো এটা আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কারণ আমাদের কথা হচ্ছে দ্য কাফের রিডস দ্য কোরআন, এটা তো কোরআন নয়, এটা আমরা কিভাবে দেখছি। আচ্ছা, আসল ফিলসফিটা কি, এটা আরো ডিপ, এটা এত সোজা নয় অফ জিহাদ। সেটা হচ্ছে একটা খুব আনগভার্ন, আনপিসফুল, সবসময় যুদ্ধ হচ্ছে, যেটাকে হবস বলেছে স্টেট অফ ওয়ার, দারুল হার্ব। হ্যাঁ, সেইটাতে মানুষ থাকে যতক্ষণ না সে ইসলামে সেই জায়গাটা পরিণত হচ্ছে। আমাদের মুফতি আগেই বলেছেন, ওই দারুল হার্বটা কিন্তু জাহিলিয়া, ইগনোরেন্স। সে জানে না, তার অজ্ঞানের পথ, অজ্ঞানের একটা দেশ, এবং তাতে কোনো রকম শান্তি নেই। কিন্তু আবার মজা হচ্ছে, দারাল সুলক, হাউস অফ ট্রুথ, তা মুসলিমরা তারা বিশ্বাসী, মুসলিম কথা না বলি, যদি বলি বিলিভার্স, বিশ্বাসী, কারণ সেটাই সেইভাবেই ভাগ করা হয়েছে। তারা দারাল সুলকে একটা ট্রুথ নিয়ে কিছুদিন থাকতে পারে, কেননা তারা একটা কভেনান্ট, মানে একটা একটা যে অন্য যারা আছে, এখনো তো সেটা দারুল ইসলাম হয়নি, ধরুন ভারতবর্ষ, সে দারুল সুলক বা দারুল আদ, তার একটা একটা তারা কভেনান্ট বা একটা কন্ট্রাক্ট নিয়ে থাকতে পারে, যে আমরা যুদ্ধ নিচে নিচে চালিয়েই যাব যতক্ষণ না এটা পরিণত হয়। কাজী আমরা কিছুদিন শান্তি রাখবো, এটাও আবার একটা আছে, এটা পরে বলবো যখন কনভার্সনের কথা বলবো। কিছুদিন এসে যুদ্ধ করবে, আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, এইভাবে প্রফিটকে সেইভাবেই করেছিলেন। যাই হোক, তার দারুল আদ, এটা কভেনান্ট মানে একটা কন্ট্রাক্ট করা হয় যে আমরা এখানে থাকবো দারুল হারবে, কিন্তু আমরা তলায় তলায় যুদ্ধটা করে যাব। যুদ্ধটার আসল উদ্দেশ্যটা কি? দারুল ইসলাম। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোরআন 497 আর অনেক হাদিস বলেছে যে পার্মানেন্টলি কোনো মুসলিমকে দারুল হারবে থাকা নিষেধ আসছে। তার কি করতে হবে? সে একটা হিজরা করবে, সে অন্য জায়গায় চলে যাবে। যখন এটা বলা হয় যে নবীজি যখন মক্কায় ছিল, তখন ওটা তো দারুল হার্ব ছিল, কারণ মক্কার জায়গাটা তখন নেওয়া হয়নি। কাজে উনি ওই হিজরাটা করে মদিনায় গিয়ে তারপরে আর্মি জোগাড় করে এসে এটা ইসলাম স্থাপন করলেন। উস খাসানা, টু প্রিপেয়ার ফর আ মিলিটারি। কাজী কি হচ্ছে, একজন মুসলিম যখন একজন অমুসলিম দারুল হারবে থাকবে, সে কিন্তু কন্টিনিউয়াসলি ফাইট করে যাবে ওই উদ্দেশ্যটা, এক জেনারেশন না হোক, দু জেনারেশন ফাইট করেই যাবে, তার স্ট্রাগলটা সবসময় হবে। এটা আমরা যারা কাফের, তারা এটাই আমরা বুঝতে পারি না, এই স্ট্রাগলটা কিন্তু কখনোই দেয়া যাবে না। এবং অনেকটা সময় আন্ডারগ্রাউন্ড চলে যাবে, মাইগ্রেশন, হিজরা করবে, আবার সে অ্যাটাক করবে, কারণ আলটিমেটলি কিন্তু এটা সয়ফ মানে জিহাদ অফ দ্য সোর্ড। হ্যাঁ, জিহাদ আল কোয়ালও আছে, সেটাও দেখবো, সেটাও আছে জিহাদ আল সোর্ড। আচ্ছা,
কন্ট্রাডিকশন আছে কিছু জিহাদের মধ্যে। বললাম না এটাতে তাত্ত্বিক অনেক আলোচনা হয়েছে। মুসলিম শুড অলওয়েজ স্লে ফাইট, সবসময় মারতে হবে অমুসলিমদেরকে। আবার অনেক ইন্টারপ্রিটেশন হচ্ছে না, মারতে হবে না। জিহাদ প্রত্যেক একজন বিশ্বাসীর প্রধান ধর্ম। না, জিহাদ একমাত্র সেলফ ডিফেন্সে করতে পারো, আত্মরক্ষার ক্ষেত্রে। কোরআন 2:256। একটা হচ্ছে প্রথমটায় কিন্তু ওরা যা বলছে, এবং যেটুকু আমি পড়েছি, মুফতির কাছে পড়েছি, প্রথম মক্কায় অতখানি মিলিটারি সামরিক জিহাদ ছিল না। তারপরে মদিনায় গিয়ে উনি যখন দেখলেন যে এইটাতে হচ্ছে না, এবং আফ্রিকার কনটেক্সটে আমরা দেখবো যখন জিহাদ আল কোয়ালে হলো না, তখন জিয়াদ বিন আল সাফ, তখন ওই সোর্ডের জিহাদে যেতে হলো। আচ্ছা, মুসলিমদের মধ্যে যে কনফ্লিক্টটা হয় সেটা আমরা এখনো দেখছি, তখনও ছিল। সেটা জিহাদ বলা যাবে না, এই একটা এক ধরনের চিন্তা তাত্ত্বিকরা বলে, অন্যরা বলে না সেটাকেও বলা যাবে। হ্যাঁ, যারা কাফের তাদের একটা ডিভাইন প্রেরোগেটিভ, মুজরিজরা উইল বি গিভেন টু আ মুসলিম হু ইজ কিল্ড আ ফেলো মুসলিম। তাদের এইভাবেই তাদের মানে ক্ষমা করা হবে যে আরেকজন প্রেরোগেটিভ। নো মুসলিম বিকামস আ কাফের, যে আরেকজনকে সে খুন করেছে তাই জন্য সে কাফের হয়ে যাবে না, কারণ সে তো বিশ্বাসী। আর তারপরে যে গো এগেনস্ট দ্য ফেলো মুসলিম, সে তখন মুরতাদ, কাফের ইত্যাদি হয়ে যাবে। তো এই কন্ট্রাডিকশন গুলো আছে। আচ্ছা, আল হাজার ইউনিভার্সিটি যেটা কায়রোতে আছে, তার যে রেক্টর, সে মোহাম্মদ সালটুট, সে বলেছে যে কোরআনে এমন কোন ভার্স নেই যে এই যে ধর্মান্তকরণটা জোর জবরদস্ত করতে হয়। আবার অনেকে বলেছে না, এটা এটা করতেই হবে, কেন জিহাদ আল কোয়াল যেখানে কাজ করে না, সেখানে জিহাদ বিন আল সাফ কাজ করবে। আব্বাস আলী শামেলি, এই নাস্কের কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আরো আমার পড়াশুনো করতে হবে। নাস্ক হচ্ছে প্রথম যে ভার্স গুলো দেয়া হয়েছে, যে আয়াতগুলো দেয়া হচ্ছে, পরে সেগুলোকে খণ্ডন করা যাবে কিনা। হোয়াটসএভার ভার্স অ্যাব্রোগেট যেন প্রিভিয়াসে বলা হয়েছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে খুন করলেই সে কাফের হয়ে যাবে, পরে আবার সেটা অ্যাব্রোগেট বা নাস্ক করা হচ্ছে, উইল ব্রিং ওয়ান দ্যাট সিমিলার টু ইট, যে খুব বেশি সরে যেতে পারবে না। We will reveal to you so you shall not forget except Allah's will, verily he knows whatever, যে তুমি ভুলে যাবে না আসলটা। আমার নিজের যা ইন্টারপ্রিটেশন, পরে এটা নিয়ে আরো আলোচনা করব, আমি মুফতির সঙ্গেও আলোচনা করব, যে হয়তো ইহুদিরা এই ভুলে গেছিল বলেই তাদের সঙ্গে ঝগড়া, কারণ আল্লাহর আসল বাণীটা ভুলে মাউন্ট সাইনাইতে তারা পূজক স্বর্ণ বাছুর পুজো করেছিল, ইত্যাদি ইত্যাদি আছে। Acha, according to Abbas Ali Shameli, Nask is important because one day Imam Ali entered the mosque and saw a man surrounded by a group of people who are asking about Quranic knowledge. একদিন এই আব্বাস আলী শামেলি, যিনি একজন মানে তাত্ত্বিক, তিনি বলছেন ইমাম আলীটা কে। প্রথমে নবীজির মৃত্যুর পর 4 জন রাশিদুন খলিফা ছিল, আবু বাকার ইত্যাদি, ওথমান, তারপরে লাস্টে যে 4 জনের মধ্যে সর্বশেষ ছিল ইমাম আলী, তিনি আবার নবীজির চাচাতো ভাই, কাজিন। তো তিনি একদিন মসজিদে প্রবেশ করে দেখলেন কিছু লোক জিজ্ঞেস করছে যে কোরআনের একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে কিভাবে ভাগ করব। What I really distinguish নাসিক and mansukh? He replied, no, you yourself are misleading others. According to this report, it is clear that one of the most important verses of understanding the Quran and its verses is a correct and complete knowledge about Nasik, and of course the nature of Nask in Quran. যে প্রথম যেটা বলেছিল, দেখুন এখানে আমাদের ফিলসফিক্যালি জিনিসটা বুঝতে হবে, এটা তো ফিলসফির ব্যাপার না, আর পুরোটাই টেক্সট, একটা ইন্টারপ্রিটেশন। আল্লাহ কখনো মিথ্যা কথাও বলতে পারেন না, অ্যাকর্ডিং টু দিস ট্রেডিশন, এবং অন্য ট্রেডিশনও ঈশ্বর কখনো মিথ্যা কথা বলতে পারে না, এবং নিজে একবার ভুল করে আবার সেটাকে খণ্ডন করে অন্য কিছু বলতে পারে না। আল্লাহ's নলেজ ইজ পারফেক্ট, অমনিপোটেন্ট, অমনিসাইন্ট। তাহলে এটা কি করে হয়? এটা নিশ্চয়ই তাহলে মানুষের লেখা। আগে একটা কথা বলেছি, আমরা করি, আমরা আগে বললাম ও তোমাকে বাড়িতে যাব বা সেদিন ফোন করব, তারপর করলাম না, তাই কি তুমি কথার খেলাপ করলো কেন? কিন্তু আল্লাহ তো সেটা করতে পারে না। নাস্কের এইটাই হচ্ছে প্রবলেম।
যে একটা কথা আগে বলেছি যে যে বিশ্বাসী মুসলিম আরেকজন মুসলিমকে খুন করে সে কি তার মানে কাফের হয়েছে, পরে বলছি না সে হবে না। তাহলে তুমি আগেরটা কন্ট্রাডিকশন তো থাকতে পারে না। আল্লাহ তো অমনিপোটেন্ট অমনিসেন্ট, সদা শুদ্ধ কথা বলে। এইটাই সবচেয়ে বেশি প্রবলেম। তাহলে তার মানে কি? তার মানে কোরআনটা আল্লাহর বাণী নয়? এখানে একটা কথা ওখানে একটা কথা, আমরা সেটা করি। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো বিদ্যা বুদ্ধি কিছুই প্রায় নেই। এই ইত্যাদি। এইটাই নাস্কের আসল জিনিস এবং নাসটা খুব ইন্টারেস্টিং। Al-Razi, one of the Muslim interpreters, says that almost all the Muslim scholars believe that Nask has occurred in the Quran. However, Abu Muslim Barana rejected it in the verse 42 of chapter 41, which says the Quran never imposed any kind of nullification. Nask is really nullification. তার মানেটা কি? নাস্ক নালিফিকেশন মানে কি? মানে আমরা এরকম করি, ও তুমি আমাকে বলেছিলে না ওটা আগে, আচ্ছা সেটা আমি এখন নালিফাই করে দিচ্ছি। ওটা তখন বলেছিলাম, তখন সুবিধা হয়েছিল, আমার সময় তখন অন্যরকম ছিল, একটা কথা বলেছিলাম, কিন্তু মানুষের তো সময় পাল্টায়, পরিস্থিতিও পাল্টায়, এখন আমি কথার খেলাপ করে ফেলছি। কিন্তু এটা কি করে ঈশ্বর মানে ঈশ্বর না, যাই হোক আল্লাহ, মানে যে অমনিপটেন্ট অমনিসেন্ট সেই হিসেবে বলছি করতে পারে, এইটাই হচ্ছে প্রবলেম। নাস্ক ইজ when a ruling will be replaced by another new condition. হুম। According to this doctrine, Quran or ayat contradicts the one before. According to Abbas, Jews have strongly refused the doctrine of abrogation, its unacceptable implication and consequence. They believe it leaves the knowledge of God in the case of abrogated verses. They also, occurrence of abrogation in the Quran was a reason that Muhammad in expressing the revelation. এটাই একটা বিরাট ইহুদিদের সঙ্গে ওদের তফাৎ। মোরওভার রিজেকশন অফ প্রিভিয়াস রিলিজিয়নস, তার মানে আজকে কি হচ্ছে যে আমাদের যেটা পুরনো ওল্ড টেস্টামেন্টে বললো সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ এখনই আমি সত্যটা পেয়েছি। এটা তো ডিবেট একটা না। However, one may reply that Nask is in fact removing a temporal before God, and was clear it would be removed. For us it seems that so removing a temporal rule does not imply any ignorance of God. যে ওটা একটা টেম্পোরাল রুল ছিল, সেটা গড দেয়নি, সেটাকে ওভারথ্রো করে ইত্যাদি। the tablets which was removed when Musa threw 13 tablets brought from the Mecca, the special place, ইত্যাদি। এইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আগেরটা আমি ছুঁড়ে ফেলছি, তার মানে আগেরটা ঈশ্বরের বাণী ছিল না, এটাই ঈশ্বরের বাণী, আগে যা বলা হয়েছিল সব ভুল। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন মানুষের কতটা সুবিধে, এই দিক থেকে আমরা বলছি, স্পেশালি আমরা কাফেরদের ধর্ম কথাটা, এবং এটা নিয়ে আমি কিছুটা পড়াশোনা করেছি এবং ডক্টর সমীর আহমেদ আমাকে এটা বুঝিয়েছেন, কারণ আমি এই প্রশ্নটা করেছিলাম। ধর্ম কিন্তু ফিক্সড কিছু নয়, সেটা কন্টেক্সচুয়ালি চলে। আমি একটা গল্প বলছি এখানে। এমনিতে প্রত্যেক মানুষের প্রত্যেক জাতির কতগুলো ইউনিভার্সাল ট্যাবু আছে, আমরা করা নিষেধ। তার মধ্যে একটা হলো ইনসেস্ট, পরে এটা নিয়ে আজকেই কথা বলবো পরে। আর একটা হলো ক্যানিবালিজম, নিজের জাতিকে খাওয়া। উরুগুয়ে 1973 তে উরুগুয়ে মাউন্টেনে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল। কিচ্ছু ছিল না সেখানে, একেবারে মরুভূমি, ওদের কেউ বাঁচাতেও আসছিল না, কিছুই না, খাবারও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। শেষের দিকে না খেতে পেয়ে কয়েকজন যাত্রী মারা গেল। তখন লাস্ট দুজন যারা ছিল তারা একেবারে মরে যাচ্ছে, তারা না মরে গিয়ে তারা ওই যাত্রীদের কিছু দেহ অংশ ভক্ষণ করে বেঁচে রইল। এটা কি অধর্ম না? অ্যাকর্ডিং টু সার্কামস্টান্সেস, মানুষের সার্কামস্টান্সেস ভীষণ চেঞ্জ করে, এটাও ধর্ম। কিন্তু আমরা অর্ডিনারি সার্কামস্টান্সেসে কিন্তু এটা অধর্ম। হ্যাঁ, এখানেই প্রবলেম হচ্ছে, যদি আমাদের অলরেডি দেয়া থাকে কোনো একটা, সনাতন ধর্মে তো একটা কিছু নেই যে আল্লাহ এটা বলেছে বা ঈশ্বর কেউ একটা বলেছে, গীতাটাও তো অনেকটা ইন্টারপ্রিটেশন, তাহলে কিন্তু মুশকিল হতো, তাহলে আমি তখনই অন্যায় করে ফেলেছি। কিন্তু ধর্ম কথাটা কিন্তু ইন্টারপ্রিটেশন, সেই সার্কামস্টান্সেস অনুযায়ী সেটা চেঞ্জ করেছে এবং সে কিন্তু অধর্ম করেনি। যদিও এটা ক্যাথলিকরা ছিল, তারা যখন আবার শহরে ফিরে এলো অনেক পরিবারই তাদের গ্রহণ করেনি, কারণ তারা হিউম্যান বডি, মানুষের দেহাংশ ভক্ষণ করেছে। আচ্ছা, যেমন জিহাদ এগেইনস্ট দ্য কাফের, এটা কি প্রত্যেক বিশ্বাসীর মানে মুসলিমের একেবারে কর্তব্য, প্রধান কর্তব্য? এটা নিয়ে কন্ট্রাডিকশন আছে। বলো না না আগে কি বলেছিল তারা, এখন আমরা নতুন একটা তৈরি করছি আয়াত, সেটা আগেরটাকে কন্ট্রাডিক্ট করে।
যেমন মেদিনা তে গিয়ে আগে ছিল জিহাদ আল কোয়াল, লোককে বোঝাবে যে এরকম আসল সত্যটা এসছে, আল্লাহ সত্য দিয়েছে। পরে সেটাকে অ্যাব্রোগেট বা নাশ করে মেদিনা হলো না, বিহাদ আল সওয়াব, একেবারে সামরিক হিসেবে যুদ্ধ করে আমাদের আনতে হবে। এইগুলো আছে। আচ্ছা, জিহাদ, এইটা এইটা আমি এখানে যদিও আছে, কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি কারণ এটা আমাদের পক্ষে এখন এটা এটা আমরা আসবো আবার ফিরে, যে পরের স্লাইডটা। কিন্তু আমাদের এখন মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে দাস প্রথা, সেটাকে নিয়ে একটু কথা বলবো। এবং খুব আশ্চর্যের বিষয় হচ্ছে দাস প্রথার যে স্যাংশনটা, সেটার আবার আরেকটা দেওয়া হয়েছে। দেখুন, দাস প্রথাটা ভীষণ পুরনো, ভারতবর্ষেও ছিল, অ্যারিস্টটলেও ছিল, কিন্তু এটা ইসলামে খুব অদ্ভুত। এটা একেবারে জিহাদ, যেটা আমি প্রেজেন্ট করলাম, তার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এই দুটোকে আলাদা করা যায় না। এরপরে আমি ধর্মান্তকরণের কথা বলবো, আম, কিন্তু তার আগে এটা ভালো করে বলা দরকার। এটা খুবই ইন্টারেস্টিং যে এই একমাত্র আমাদের নোন যে রিটেন ধর্ম, অনেকগুলো আছে ওরাল, একেবারে মৌখিক, সেগুলো আমরা ভালো করে হয়তো জানি না। আফ্রিকার অনেক ট্রাইব আছে আছে ইয়াজিদের কি ধর্ম আমরা ঠিক করে জানি না, কিন্তু যে রিটেন ধর্মগুলো তার মধ্যে জিহাদের সঙ্গে দাস প্রথা কানেক্টেড। এইটাই, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি প্রথমে অ্যারিস্টটল দিয়ে আরম্ভ করব, আপনাদের একটা জিনিস দেখাবো, এটা আমি ঠিক করে করতে পারিনি, স্লাইডে আছে, স্লাইডে। অ্যারিস্টটল কিন্তু পুরোপুরি সমর্থন করেছেন দাস প্রথাকে, এবং কিভাবে করেছেন সেটাই আসবো। অ্যারিস্টটলের মধ্যে সব জিনিস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থেকে সবচেয়ে উঁচু জিনিস, সব কিছুর একটা লক্ষ্য, পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে কেন তারা আছে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু নেই। আমাদের চোখ কেন আছে, একটা উদ্দেশ্য আছে তার। আর তার আলটিমেট এম হচ্ছে তার বেস্ট, যা তার যে স্বভাবটা, সেটার যে বেস্ট অ্যাচিভমেন্ট করা। সেরকম প্রত্যেকটা অ্যাসোসিয়েশনেরও একটা উদ্দেশ্য আছে। অ্যারিস্টটলের মধ্যে মানুষ কখনো সমাজের বাইরে থাকতে পারে না, ম্যান ইজ এ সোশ্যাল বিং, এটা ওনার কথা, পলিটিক্যাল বিং ইত্যাদি। তো সেইভাবে উনি দাস প্রথাটাকে কিভাবে দেখছেন সেটা আগে বলে তারপর আমি ইসলামে যাব। সবচেয়ে ছোট যে অ্যাসোসিয়েশন, মানুষ সমাজের বাইরে থাকতে পারে না, সবচেয়ে ছোট অ্যাসোসিয়েশন হলো ঐকস। ঐকস কথাটার মানে কি? গৃহ, হাউস হোল্ড। আমরা যেটাকে আজকে নিউক্লিয়ার ফ্যামিলি ভাবি সেটা নয়, বিশাল হাউস হোল্ড, তাতে দাস আছে, দাসী আছে, বাচ্চারা আছে, অনেক পরিবার একসঙ্গে, এই কাজেন টাজেন মিলিয়ে সেখানেই সমস্ত কিছু হয়। আর ঐকস কথাটা একটা মানে আছে। এই যে হায়ারার্কিটা, এটা দেখুন, অনেকগুলো ঐকস মিলিয়ে একটা ভিলেজ বা গ্রাম, অনেকগুলো গ্রাম মিলিয়ে একটা পোলিস। এবং এই আমাদের যেমন নেশন স্টেট, রাষ্ট্র, সেরকম পোলিসটাই হলো ওদের আলটিমেট। আচ্ছা, এই ঐকস কথাটার মানে খুব ইন্টারেস্টিং, এটার থেকে ইংরেজি ইকোনমিক্স কথাটা এসছে। ঐকসের লক্ষ্য বা পারপাস কি? অ্যারিস্টটলের মতের ঐকসের পারপাস হচ্ছে ইকোনমিক্স। তার মানে আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো দরকার, খাদ্য, বাসস্থান, জামা কাপড় ইত্যাদি, এটা ঐকস দেয়। মানে আমাদের মার্কেট যা দেয়, ঐকস তাই দেয় অ্যারিস্টটলের মতে। সেই জন্য বিশাল, সেটা মার্কেটটাও আছে, আবার ব্যাংকও। ঐকসের দুটো পারপাস আছে, এক হচ্ছে আমাদের ডেইলি যে খাদ্য, বাসস্থান, জামা কাপড় ইত্যাদি আমাদের সাপ্লাই করা, আর দ্বিতীয় তার মধ্যে আরো একটা জিনিস আছে, আমি আসছি সেটা, আর ব্যাংকের কাজ করা, সে অর্থ জেনারেট করে, ম্যানেজমেন্ট অফ ওয়েলথ অ্যান্ড গ্যাদারিং অফ ওয়েলথ, যেটা আমাদের ব্যাংক করে। মানে তার অনেক কাজ আছে। এবং তার একটা ভীষণ ইম্পর্টেন্ট, ঐকস ইকোনমিক্স কথাটা আমাদের সময় শুধু প্রোডাকশন, মার্কেট, কিন্তু ওদের সময় কিন্তু নেক্সট স্পিসিস, বাচ্চাদের লালন পালন করা, রিপ্রোডাকশন। সো প্রোডাকশন, রিপ্রোডাকশন, ফাইন্যান্সিয়াল, তিনটে জিনিস এটা করছে। মানে এটাই সমাজের কাঠামো। এটা একসঙ্গে হলে একটা ভিলেজ পোলিস, পুলিশের উপরে আর কিছু নেই।
এইবারে আসছি আসল কথায়, কিভাবে সেটা ডিফারেন্ট ইসলাম থেকে। তো এই ঐকসে কারা থাকে? এই ঐকসে থাকে একটা হায়ারার্কির মতন। ওপরে মাস্টার থাকে, সে সমস্ত পরিচালনা করে, তার নিচে থাকে তার স্ত্রীরা। তো পলিগামি তো তখন সব জায়গায় ছিল। এবং তার একদম নিচে থাকে স্লেভরা, দাসরা। তো এই দাস কেন এই হায়ারার্কি? অ্যারিস্টটল একেবারে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে একটা জিনিস, একটা সংগঠন বা একটা অ্যাসোসিয়েশন চালাতে গেলে সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে বুদ্ধি, বৌদ্ধিক যুক্তি। এবং এই যে মাস্টার, যে আবার গ্রিক, এখানে রেসিজমও আছে, তারই একমাত্র সেই র্যাশনালিটিটা আছে, সে সমস্তটা পরিচালনা করবে, সে বুদ্ধি দিয়ে করবে। এইটাই তার পারপাস, কারণ প্রত্যেকটা জিনিসের একটা পারপাস আছে। তার নিচে তার স্ত্রীরা, তাদের কি র্যাশনালিটি আছে? এখানে একটা রেসিজম আছে। অ্যারিস্টটল বলছে তার স্ত্রীদের কনফিউজড র্যাশনালিটি। তারা গ্রিক বলে তাদের বৌদ্ধিক যৌক্তিকতা আছে, কিন্তু সেই যৌক্তিকতা তারা ব্যবহার করতে পারে না। এই জন্যই তাদের এই মাস্টারের নিচে থাকতে হবে। হয়তো আমার বুদ্ধি আছে, কিন্তু কিভাবে কোথায় কাজে লাগাতে হবে বুদ্ধিটা আমি পারছি না। সেই জন্য আমার এই মাস্টার যে একেবারে পারফেক্ট, তার নিচে সে থাকবে। তার আসল ডিউটিটা কি? প্রজন্মকে লালন পালন, রিপ্রোডাকশন কথাটা দুটো মানে আছে এখানে। একটা হচ্ছে জন্ম দেয়া, বায়োলজিক্যাল অ্যাক্ট, একটা হচ্ছে লালন পালন করে গ্রিক সমাজটাকে, নেক্সট জেনারেশন, আমরা তো মর্টাল সবাই, তৈরি করা। এই জন্যই গ্রিক ওমেন। আর তারও নিচে হচ্ছে এই দাসরা। কেন তারা দাস? এইখানে অ্যারিস্টটলের সঙ্গে ইসলামের তফাৎ আছে। তারা ন্যাচারাল কিছু লোক, তাদের বুদ্ধি নেই, কিন্তু তাদের খুব দৈহিক শক্তি আছে, অ্যানিমালের মতো। তাদের চালাতে হয়, তাদের দৈহিক শক্তিগুলো ইউজ করতে হয়। যার বুদ্ধি আছে তাহলেই অর্গানাইজ থাকে। কাজী ন্যাচারাল এভলিউশনে কিছু লোকের বুদ্ধি কম, কাজী তারা ন্যাচারালি থাকে। এখানে অ্যারিস্টটল এমন ভাবে জিনিসটা দেখাচ্ছে যে তাদের যদি আমরা ফ্রি করে দিই এই ঐকসের বাইরে, তারা বাঁচবেই না। তারা জানেই না কিভাবে বুদ্ধি খরচ করে যে বাঁচার যে সংগ্রামটা, সেটা তারা করতে পারবে না। কিভাবে স্লেভদের আমরা পাই? কি দুটো জিনিস বলছি, এখানে আবার ইসলামের সঙ্গে তফাৎ আছে। প্রথমে হচ্ছে যারা তার বাবা মারা দাস। ও আর আরেকটা জিনিস, এখানে যেমন একটা লিঙ্গগত ডিফারেন্স আছে, মাস্টারের হচ্ছে র্যাশনালিটি, বুদ্ধি আছে, আর গ্রিক যে স্ত্রী যে প্রজন্মকে করছে, লালন পালন করছে, তার কনফিউজ র্যাশনালিটি বা বুদ্ধি আছে, তা একটু ছিন্ন ভিন্ন। পরে এটা হিস্টেরিয়াতে চলে এসেছিল। যাই হোক, এদের তো কোনো বুদ্ধি নেই, কিন্তু দৈহিক শক্তি আছে। এদের মধ্যে কোনো লিঙ্গ বৈষম্য নেই, কারণ পুরুষ স্লেভ, মহিলা স্লেভের মধ্যে কোনো, দাসের মধ্যে কোনো পার্থক্য নেই, কেন কারোরই বুদ্ধিটা নেই। আচ্ছা, যে যার বাবা মা স্লেভ, সে দাস। আর প্রিজনার অফ ওয়ার মানে যাদের যুদ্ধে পরাজিত করে এনে আমি দাস তৈরি করেছি। এখানে একটা খুব মজার জিনিস আছে। অ্যারিস্টটল বলছে যে স্লেভরা ন্যাচারাল, যাদের বুদ্ধি কম তারাই স্লেভ, তারা অন্য দ্বারা পরিচালিত হয়। কিন্তু আবার বলছে যে প্রিজনার অফ ওয়াররাও স্লেভ। তার মানে তারা তো ন্যাচারাল নয়, তাদের তো স্লেভটা কনভার্ট করা হয়েছে, তারা তো ফ্রি ছিল। একজনরা স্লেভ তাদের যুদ্ধে পরাজিত করে স্লেভ করেছে। তখন অ্যারিস্টটল একটা খুব অদ্ভুত একটা যুক্তি দিয়েছে, এটাকে আমরা বলি পেটিশিও প্রিন্সিপাল, গোলাকার যুক্তি, সার্কুলার রিজনিং, যে তাদেরকে পরাজিত যেহেতু গ্রিকরা করেছে, তারা গ্রিকদের থেকে ইনফিরিয়ার, সেই জন্য তারাও ন্যাচারাল স্লেভ। তার মানে কি হলো, আমি যার বাবা মা স্লেভ, তাদেরও বুদ্ধি কম, কিছু জানে না, তাদের পরিচালনা করতে হয়, তাদের বাচ্চারা স্লেভ। এবং যাদের যুদ্ধে পরাজিত করে প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী যারা, তাদের স্লেভে কনভার্ট করা হলো। কিন্তু উনি কনভার্ট বলবেন না, ওরাও ন্যাচারাল স্লেভই বলবেন, না হলে ওরা যুদ্ধে পরাজিত হতো না। আচ্ছা, এটা হলো অ্যারিস্টটল। স্লেভ ইজ ন্যাচারাল। কিন্তু ইসলামে কিন্তু এই ন্যাচারালনেসটা, তোমার বুদ্ধি কম বলে তুমি আমার স্লেভ, তুমি নিজেকে পরিচালনা করতে পারো বলে তুমি আমার স্লেভ, এইটা কিন্তু নেই। এটা হলো মুসলিম আর কাফেরদের যে পার্থক্য, এর ওপরে দাস প্রথার বৃত্তি আছে। যে কাফের, সে কিন্তু বুদ্ধি বেশি কম, আমার থেকেও বেশি বুদ্ধি এটা নয়, সে যে অবিশ্বাসী সেই জন্যই সে আমার স্লেভ, আমি যদি বিশ্বাসী বা মুসলিম।
আর মুসলিমদের মধ্যে একজন একেবারে বুদ্ধি নেই, তাও সে আমার স্লেভ হতে পারবে না, কারণ সে তো বিশ্বাসী। কাজে এখানেই একটা বিরাট তফাৎ। আচ্ছা, কিভাবে আমি স্লেভ পাবো? এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে স্লেভ পাওয়ার উপায় দুটো, তার বাবা মা স্লেভ, সেও স্লেভ, সেটা আছে, কিন্তু মেইনলি জিহাদের মাধ্যমে। যেমন আমি জিনিসপত্র জিহাদের মাধ্যমে পাবো, আমি স্লেভও সেইভাবে পাবো। তো সূরা 47:4 তো পরিষ্কার বলা আছে, এটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন, when you meet the unbelievers smite their necks, when they made wide slaughter among them, tie fast the bonds of slavery. এটাই স্লেভারি, কিন্তু ডিস্টিংশনটা ন্যাচারাল নয়। আমার বুদ্ধি আছে, আমি পরিচালনা করতে পারি, ও ওইভাবেই জন্মেছে, ওই রেসটাই বোকা, ওরা উন্নতি করতে পারে না, ওরা আমার স্লেভ। এই ন্যাচারাল, এই বায়োলজিক্যাল এভলিউশনারি নয়, ওটা মোর এভলিউশনারি, যে ও ইভলভ করেনি, ওর বুদ্ধি কম। এটা হচ্ছে মুসলিম বিশ্বাসী অবিশ্বাসী, মুসলিম নন কাফেরের বিরুদ্ধে। আর স্লেভারি ইসলামের সোশ্যাল ইনস্টিটিউশন। তো এই জিহাদে ক্যাপচারটাই হচ্ছে স্লেভ। যতক্ষণ না তাদের ম্যানুমিট করা হলো, তার মানে ফ্রি করা হলো। ফ্রি করার মানে কি? মানে সে বিশ্বাসীতে পরিণত হলো, তখন সে কিন্তু আর স্লেভ নেই। আচ্ছা, কিভাবে স্লেভ গুলোকে পাবো? গাজওয়া বা রেডিং, কিডন্যাপিং। কিডন্যাপিং করে স্লেভ পাবো এবং জিনিসপত্রও পাবো। এইটাই হচ্ছে গাজওয়াটা, হচ্ছে মিনস, আর স্লেভ হচ্ছে যে বিশ্বাসী অবিশ্বাসীর তফাৎটা। আচ্ছা, একমাত্র কাফেরদেরই গাজওয়াতে স্লেভ করা হবে, তার মধ্যে মেইনলি হলো যারা মুশরিকান, যারা মূর্তি পুজো করে, তাদের ওই গাজওয়া করেই যেতে হবে। যতক্ষণ দারুল সুলকা দারুল আদেহ হচ্ছে, ওই স্ট্রাগলটা করেই যেতে হবে। আব্দুল আল আজিজ ইবনে আহমেদ আল বুখারি 1330 তে বলছে, servitude a vestige of obstinacy in refusing to believe in one God. ওই তাওহীদ মনোথিজমে বিশ্বাস করে না, কাজী তাদের মৃত্যুই তাদের প্রাপ্য। তারা যদি কনভার্ট করে বিশ্বাসী হয় তাহলে আলাদা, তাহলে তো তারা স্লেভ থেকে মুক্তও হলো, কিন্তু স্লেভ হয়ে থাকবে এবং যতক্ষণ না তাদের মৃত্যুবরণ করা হচ্ছে। আচ্ছা, একজন মুসলিমকে একজন মুসলিমকে স্লেভ করতে পারে, সেটাতে আসছি, রেসিজমটা। আচ্ছা, এই যে গাজওয়া, যেটা স্লেভ এবং জিনিসপত্র আমি অন্যদের থেকে নিচ্ছি, আমি সে হয়তো ক্যারাভান যাচ্ছে, আমি লাফিয়ে পড়ে তার থেকে জিনিস নিচ্ছি। এখানে কিন্তু মেয়েদের এবং শিশুদের স্লেভ করার নিয়ম নেই, বা না, স্লেভ হবে তারা, তারা হচ্ছে গনিমা, তাদের অন্য জিনিসপত্রের মতনও তাদের নেব, কিন্তু তাদের মারার নিয়ম নেই। এবং এটা আল মাঘালি বলছে, মেক জিহাদ against the infidels, kill their men, captive their women and children, seize their wealth. আচ্ছা, আল মাঘালি কিন্তু আমাদের পক্ষে একজন খুব ইম্পর্টেন্ট থিওরিস্ট, তাত্ত্বিক। এর কথা পরে যখন আফ্রিকাতে কিভাবে কনভার্টেড হলো পেগানরা, যারা মুশরিকান ওরা বলে, এর কথা কিন্তু পরে আসবে। আমি এখন এর কথা বলছি না, কারণ এখন আমি ধর্মান্তকরণের কথা বলছি না, আমি বলছি স্লেভ, দাস প্রথার কথা। আচ্ছা, এই সাউথ মরিশিয়ানায় হয়েছে, স্প্রেড করেছে মরিশিয়ানাতে, সেঙ্গেম্বিয়ান ইত্যাদি ইত্যাদি, এগুলো আবার পরে আসছি। যারা অ্যাসেন্ট করেছে, মালিকি একটা স্কুল আছে, তারাও এগুলো কথা বলেছে, এগুলো সবই আসছে। 3 রকম স্লেভ আছে, যারা কন্ট্রাক্ট করেছে, একটা কন্ট্রাক্ট লিখেছে কিতাবে, স্টিপুলেটেড, তারা মাস্টারকে কিছু টাকা দিয়ে তারা মুক্তি পেতে পারে। যারা কন্ট্রাক্ট স্লেভ আছে, তারা হয়তো তাদের যে মাস্টার, তার মৃত্যুর পরে তারা ওই যে কিছু টাকা দিয়ে হয়তো তারা মুক্তি হতে পারে। আর যাদের মহিলা যারা, তারা, এটা প্রি ইসলামিক ইয়েতেও ছিল, কঙ্কুবাইন, ও তাদের যদি কোনো ছেলে মেয়ে হয়, তারাও লিগাল কিছু স্থান পেতে পারে। এটা এখন যাচ্ছি না, পরে আবার ফিরে আসবো। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আফ্রিকাতে যখন আরবিক ইনভেশন হলো এবং পরে যখন স্লেভদের দাসমুক্ত যে ল গুলো ইউরোপিয়ানরা আনলো, তাতেও যাচ্ছি, সেখানে দেখা গেল রিসার্চ এবং রিসার্চ আসছি যে সবচেয়ে বেশি স্লেভ থাকতো
ক্লারিক বা উলেমাদের। কেন? আচ্ছা, আবার ফিরে যাই। মনে আছে এটা? ঐকস থেকে ইত্যাদি, ভিলেজ, তারপর পুলিশ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে স্লেভ কথা অ্যারিস্টটল বলেছেন, এটা কিন্তু ট্রান্স আটলান্টিক আমেরিকান যে ব্ল্যাক স্লেভারি ফ্রম আফ্রিকা সেটা থেকে একটু আলাদা। এখানে মেইন স্লেভটা ইউজ করা হতো ঐকস বা হাউস হোল্ডে, গৃহে। কেন? মেইন লেবারটা ছিল গৃহে, কারণ মার্কেটটাই হোক, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন সবই গৃহর মধ্যেই হতো, গৃহটা ছিল হাউস হোল্ড ঐকস। কিন্তু ট্রান্স আটলান্টিক স্লেভারিটা ছিল ক্যাপিটালিজমের একটা স্টিম দেওয়ার উপায়। সেখানে কিন্তু বেশিরভাগ স্লেভ কাজ করতো বাইরে প্লান্টেশনে, যে কটনটা হতো সেটা ইংল্যান্ডে যেত, এবং কটন মিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে যেটা মার্কস বলেছেন প্রপেল করতো, সেই স্লেভারিটা আর এই স্লেভারিটা কিন্তু আলাদা। এটা গৃহশ্রম বেশি ছিল। এখন এটা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট কেন? এই যে স্লেভারির কথা এই যে আফ্রিকাতে বলা হচ্ছে, ক্ল্যারিকরা তারা কিন্তু তখনও ক্যাপিটালিজমে আসেনি, ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমে। তারা বেশিরভাগ শ্রম ইউজ করতো গৃহের মধ্যে কাজ করার জন্য। হ্যাঁ, সেখানে তাদের ক্ষেত, যে ছোট ক্ষেত ছিল, ইট ওয়াজ নট এ ক্যাপিটালিস্ট সিস্টেম যেখানে মাস প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। তাদের ছোট ক্ষেতে তারা কাজ করত, বাড়ির যে শ্রমটা। এবং অটোমান এম্পায়ার, পরে আমি যখন ক্রাস্ট্রেশনের কথা বলবো ইত্যাদি, অটোমান এম্পায়ারে কিন্তু বেশিরভাগই মেয়ে, মানে ইরান ইত্যাদি জায়গায় যে আরবের মহিলাদের বেশি নেওয়া হয়েছিল গৃহশ্রম। আর এখানে সম্পর্কটাও আলাদা। যেমন ট্রান্স আটলান্টিকে সে কিন্তু আলাদা একটা বাড়িতে থাকতো, প্লান্টেশনে গিয়ে কাজ করতো, অত কাছাকাছি সম্পর্ক ছিল না। কিন্তু এখানে যেহেতু সে ওই ঐকসের বাড়ির মধ্যেই থাকতো, অনেক বেশি একটু আত্মীয়তার সম্পর্ক ছিল। যেমন ঝাকান্ডে, টাওবা, এইসব সব আফ্রিকার জায়গায়, এখানে করম্বা হিমসেলফ রিপ্রেজেন্ট দ্য আর্কিটাইপাল ইমেজ অফ আ স্লেভ। ওই এখানে মলা, মানে সম্পর্কটা কিন্তু একটু আত্মীয়তার মতন। এই ক্লারিকরা কিন্তু ক্লারিকদের স্লেভ অনেক কাজ করতো, শুধু যদি তারা রান্না বান্না করতো, ঘর পরিষ্কার করতো, ছোট খেতে মাস্টারদের কাজ করতো তা না। তারা যখন কিছু পৌরোহিত্য করতো কিছু জায়গায়, এখানে বেশিরভাগই যখন আমরা পরে আমি ইউনাকদের উপরে যখন লেকচারটা দেবো তখন এটাও আসবে। তারপরে কোনো একটা অনুষ্ঠান হলো, সেখানে অনেক কাজ করতো, বিয়েতে কাজ করতো, তারপরে যখন পশু জবাই হতো সেখানে কাজ করতো। এখানে সারিয়া আর ইসলামিক ল আর কাস্টমারি, যে ওদের যে লোকাল আফ্রিকা যে কাস্টমারি ল আর সারিয়া ল এখানে এসে মিশে গেছে। তো তারা কি কিছু ধন সম্পত্তি পেত? হ্যাঁ, হয়তো কিছু পেত, কেননা তাদের সম্পর্কটা অনেক বেশি নিবিড় ছিল। ওই প্লান্টেশনের আমেরিকান যে স্লেভারি সেরকম ছিল না। এগ্রিকালচারেও কাজ করত। আচ্ছা, এটা আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট। সেসিল স্টেলউইল যখন উনি গ্যাম্বিয়ান প্রোটেক্টরেটে গেলেন, উনি দেখলেন এই উলেমারা, ক্লারিকরা কিন্তু ভীষণ ভাবে আপত্তি করছে এই স্লেভারি অ্যাবলিশনের। এই যে স্লেভারি, দাস প্রথার যে লটা আনা হয়েছে, যেমন সতীদাহর বিরুদ্ধে একটা ল আনা হলো ইত্যাদি, এটা খুব কমপ্লেক্স। এখানেও কিন্তু তাই, যে তারা সবচেয়ে বেশি আপত্তি করলো এই অ্যাবলিশন, মানে দাস প্রথার যে অবলুপ্তিকারী যে আইনটা, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি আপত্তি করলো কিন্তু এই ক্লারিকরা, এই উলেমারা। কেন? কারণ তাদের কাছে এটা একটা ধর্মীয়, তাদের ধর্মের মধ্যে হাত দিচ্ছে ফ্রেঞ্চরা, তাদের ইসলামিক ইনস্টিটিউশন নষ্ট হয়ে যায়। এটা আবার যদি আমরা মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে দেখি, যে তাদের শ্রমগুলো চলে গেল, তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তাদের গৃহশ্রম, তাদের যে ইকোনমিক সিস্টেমটাই তো ডিসলোকেটেড হয়ে যাচ্ছে, কারণ তাদের তো পুরোটাই গৃহের কাজ। মানে তার কাছে থাকতো, পড়াশোনাও হয়তো করতো, তাদের স্টুডেন্টও ছিল, তাদের কাছে কোরআন ইত্যাদি শিখতো। তো তারা তারা বলল যে এটা ইসলামের ইনস্টিটিউশনটাকে আফ্রিকায় ডিস্ট্রয় করবার জন্য আমাদের যে উলেমার যে ব্যাকবোনটা, আমাদের শিরদাঁড়াটাই হচ্ছে এই স্লেভ, যারা দাস আছে আমাদের। এবং তোমরা সেটাকে এই আইন এনে তোমরা যে বিলুপ্তি করার চেষ্টা করছো, এটা কিন্তু আমরা পছন্দ করব না।
তাছাড়া ইসলামে তো দাস প্রথাটা অ্যালাউড অ্যাকসেপ্টস দ্য প্র্যাকটিস উইথ দ্য রিভিল ট্রুথ অফ দ্য প্রফেট। প্রফেট যে আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছিল সেখানে তো দাস প্রথা অ্যালাউডও, সেটাও আছে, কিন্তু ওদের মেইনলি এটা কিন্তু ধর্মের কারণ ছিল। আহ মুসলিম সোসাইটি বেশিরভাগই এটা অ্যাকসেপ্ট করে। আহ এবং পপুলেশন মুসলিম রিফর্মার্স পেগান যারা মুশরিক তাদের থেকেই কিন্তু বেশিরভাগ স্লেভ নিয়েছিল তারা। হ্যাঁ, কি করে ওই গাজোয়া করে ওইভাবেই স্লেভ নেওয়া হতো। আচ্ছা, এরপরে আমি যে কথাটা আসবো এটা খুব ইম্পর্টেন্ট, এটা লাস্টে আমি বলছি। সেটা হচ্ছে যে এখানে আমি বেশিরভাগই কথা বলবো কেন যা লেখা আছে তার থেকে কিছু বোঝা যায় না বেশি। সেটা হচ্ছে যে একজন মুসলিমকে আরেকজন মুসলিমকে স্লেভ করতে পারে? থিওরিটিক্যালি না, সেটা তো বারণ আছে যে বিশ্বাসী আরেকজন বিশ্বাসীকে সে দাস বানাতে পারে না। কিন্তু এখানে একটা স্টোরি আনা হলো, স্টোরিটাতে আমাদের ওল্ড টেস্টামেন্ট ইত্যাদিতে যেতে হবে। গল্পটা বলে আবার আসছি এখানে। আচ্ছা, নোয়া হচ্ছে সেই একদম ওল্ড টেস্টামেন্ট। নোয়াকে যে তার সেই যখন ভেসে যাচ্ছিল পৃথিবী, নোয়া তার আর্ক করলো নৌকো করে, দুটো দুটো প্রাণী করে নিল এবং তার আবার প্রজন্ম করলো ইত্যাদি নতুন করে, সেই নোয়া। নোয়ার ওল্ড টেস্টামেন্টের মতে 3 ছেলে ছিল, শেম, জাপেত, হ্যাম। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং সাইকোঅ্যানালিটিক কথা আছে। ফ্রয়েডের মতে তার টোটেম এন্ড ট্যাবু সে বলছে যে পৃথিবীতে অনেক জাতির অনেক রকম ল আছে, কিন্তু একটা ল মোটামুটি ইউনিভার্সাল, সেটা হচ্ছে প্রহিবিশন অফ ইনসেস্ট। স্পেশালি আগের জেনারেশনের সঙ্গে, বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের কোনো যৌন সম্পর্ক, সেটা একেবারে প্রহিবিটেড মোস্ট সমাজে। সব সময় না, ফেরাও কিন্তু ছিল, তার নিজের নিসের সঙ্গে সে সেক্স করে বাচ্চা হয়েছিল এবং নিজের মেয়েদের সে প্রেগনেন্ট করেছিল যাতে নেক্সট ফারাও লাইনটা থাকে। সব সময় না, তবে এটা ইয়ে বলছেন, ফ্রয়েড বলছেন। তা এখন গল্পটা যেটা বানানো হয়েছে খুব সম্ভবত, এটা আমি শিওর নই, আমার সেই রিসার্চও নেই, যে একদিন নোয়া খুব ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু গায়ে কোনো কাপড় ছিল না, সে একেবারে নেকেড, একেবারে উলঙ্গ হয়ে সে ঘুমোচ্ছিল এবং তার সেই উলঙ্গ বের অবস্থা দেখার কথা ছেলে মেয়ের নয়, কারণ সেটাও কিন্তু সেই ট্যাবুটাকে ভাঙা। তার ছেলে মেয়ে সেটা কখনোই দেখার কথা নয়, ওই ইনসেস্ট ট্যাবুর মতন। আর তারপরে এটা বোধহয় মেটাফরিক্যাল, দ্য কিং ক্যানট বি সিন নেকেড, হ্যাঁ, যে রাজা সে সবসময় আড়ালে থাকে, কারণ সে একটা মিস্ট্রি থাকে, সেই জন্যই তার পাওয়ারটা। তো হ্যাম বাবাকে এরকম উলঙ্গ দেখেছিল, নিজের বাবাকে। সে এসে তার 2 ভাই শ্যাম আর জাপেটকে বলল যে বাবাকে উলঙ্গ দেখেছি। তখন শ্যাম আর জাপেট কি করলো, যে তাদের যেন তারা ট্যাবুটা না ভাঙে, তারা একটা গায়ে একটা চাদর নিয়ে তার পেছন দিকে হাঁটলো, চাদরটা ধরে পেছনে ধরে পেছন দিকে হাঁটলো, মানে রিগ্রেস করলো, হাঁটতে পেছন দিকে হেঁটে হেঁটে বাবার কাছে গিয়ে চাদরটা ফেলে দিল বাবার গায়ের ওপর, যাতে তার উলঙ্গ অবস্থাটা না থাকে। সে তারা বাবাকে উলঙ্গ দেখলো না, সেই জন্যই তারা পেছনে হাঁটে। এই যে হ্যাম দেখেছে উলঙ্গ বাবাকে, কিং কিংবা গড হোয়াট এভার, এটা মেটাফরিক্যালি নেওয়া যায়, এতে তার একটা কার্স হলো। কাজী এইভাবে গল্পটা তৈরি করা হলো যে সমস্ত ব্ল্যাক, তারা ব্ল্যাক হয়ে জন্মাবে, ব্ল্যাক, এবং আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট সিন্ধের লোকেরা, ওদের কনসেপ্ট তো সিন্ধ, ইন্দাস, তারা সব হ্যামের বংশধর। আর সেই মানজাপে তারা লাইট ফর্সা হবে, কারণ তারা কোনো পাপ করেনি, বাবাকে উলঙ্গ দেখেনি। এবং সে কিন্তু মুসলিম হলেও সেই রেসিজমটা গেল না, হয়তো সেই রেসিজমটা ছিল বলেই বিলিফটা কিন্তু তাদের কিন্তু ক্ষমা করে দিল না, যে আফ্রিকান কিন্তু সে মুসলিম, তার মানে কি, তার মানে সে আমার স্লেভ হতে পারে না, কেননা সেটাই তো অরিজিনাল। কিন্তু এই গল্পটা করে কিন্তু ব্ল্যাকদের ঢোকানো হলো অ্যাজ স্লেভ, কেন এখন তারা হ্যামের ছেলে, হ্যামের বংশধর। আচ্ছা, এখানে একটা জিনিস বলছি, নাসির আল-দিন তুসি 1201-74 ইরানিয়ান ফিলসফার বলল
বেশিরভাগ দাস নেওয়া হতো জাঞ্জিবার, ইথিওপিয়া, সুদান, সুদান কথাটাই ব্ল্যাক থেকে। If various kinds of men are taken one placed after another, like the Negro from Zanzibar and southmost countries, the Negro does not differ from an animal in anything except the fact that his hands have been lifted from the earth, except for what God wishes. Many have seen that the ape is more capable of being trained than a Negro in his intelligence. ইবনে খালদুন আবার এটা নিয়ে কথা বলছে, একদিন ইবনে খালদুনের কথা বলবো। তো এরা এদের কিন্তু রেশিয়াল ক্যাটেগরিতে এদের আলাদা করা হলো, কাজে এখানে কেন এটা করা হলো এটা আমার ধারণা, এবং এই যে রিসার্চ, এই বই এবং আরো পরে বই দেখাবো, ইনি নিজে আফ্রিকান এবং এর পূর্বপুরুষেরও দাস ছিল, ইনি পরে ইসলাম থেকে কনভার্ট করে খ্রিস্টান হলেন। ইনি বলছেন যে আলটিমেটলি কারণটা কিন্তু ওই আফ্রিকানদের দাস করে রাখা, কাজী ইসলাম মুসলিম হলেও সে কিন্তু ওই রেশিয়াল ব্যাপারটা গেল না। কাজী মানুষ নিজের ইচ্ছেতে নিজের সুবিধে মতন সবকিছুই চেঞ্জ করে, এবং এটা নিয়ে আমার একটা অনেক বড় একটা ইংরেজি ভিডিও আছে, আমি পারলে এখানে লিঙ্কটা দিয়ে দেবো। যে এরা ফিলসফি পারে না, এরা চিন্তা করতে পারে না, যেমন বললাম এরা অ্যানিমালদের মতন, কাজী এদেরকে দাস করা, এরা বিশ্বাসী হলেও এরা আমাদের মতন। এটাই পরে আমি যখন কনভার্সন এবং স্পেশালি উপমহাদেশে কনভার্টেড যারা, তাদেরও কিন্তু এই হায়ারার্কির মধ্যে যেতে হলো। আচ্ছা, তো এটা খুব ইন্টারেস্টিং, কারণ এই গল্পটা আনা হলো ওল্ড টেস্টামেন্ট থেকে। আচ্ছা, এইবার একটা কথা বলি, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পক্ষে, এবং আমার কাছে এক্সপ্লেনেশনের সবচেয়ে ভালো উপায় হলো একটা এক্সাম্পল দিয়ে। শেখ আমাদিউ বাম্বা, শেখ, শেখ বলছে, শেখ এটা আফ্রিকাতে শেখ বলছে, 1853 to 1927 সেনেগালের একজন সুফি পোয়েট ছিল, এবং তিনি মরাইড ব্রাদারহুড, যেমন মুসলিম ব্রাদারহুড আছে, সে মরাইড ব্রাদারহুড বলে একটা নেটওয়ার্ক তৈরি করলেন, এবং তাকে সেনেগালে ওখানে বিরাট করে প্রমোট করা হলো যে সে ফ্রেঞ্চ কলোনিয়ালিজম রেজিস্ট করছে, তাকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখানো হলো। সে তৌবা বলে একজন হোলি সিটি, একটা পবিত্র স্থানে করলো, যে সে কি করছে, সে একজন বিপ্লবী, সে ফ্রেঞ্চ কলোনিয়ালিজমের এগেনস্টে ফাইট করছে, এবং সে কিন্তু জিহাদের তিনটে যেটা আছে আমরা পড়েছি আগে, বিনাল সাফ, বিনাল কোয়াল, বিনাল নেফ, সে ওই প্রিচিং অফ দ্য টাং এবং স্পিরিচুয়াল, যেটা নিজের খারাপ যে প্রবৃত্তি তার বিরুদ্ধে এবং প্রিচ করে সুফিসেন্ট করছে, এবং সে সবচেয়ে বড় কথা হচ্ছে সে একজন স্বাধীনতা সংগ্রামী। কিন্তু এখানে ইন্টারেস্টিং হলো তার স্বাধীনতা সংগ্রামটা কিন্তু, হ্যাঁ সে ফ্রেঞ্চদের রেজিস্ট করেছিল, এটা ঠিক, এই কথাটা ঠিক, স্বাধীনতা সংগ্রামটার নাম কিন্তু জিহাদ। তার মানে সে কিন্তু হিউম্যান লিবারেশন, ডেমোক্রেসি, মাল্টিকালচারালিজম যেগুলো আমরা আজকে বলি সেই কথাটা না, দারুল ইসলাম পিসফুল ল্যান্ড এস্টাবলিশ করার জন্যই জিহাদ করেছিল। কাদের বিরুদ্ধে? ফ্রেঞ্চ কলোনিয়ালিজমের বিরুদ্ধে। তাহলে তো সে স্বাধীনতা সংগ্রামী, নিশ্চয়ই সে স্বাধীনতা সংগ্রামী, কিন্তু সে জিহাদি কিন্তু। কাজী নন রিলিজিয়াস সেকুলারিজম, ডেমোক্রেসি যেটা আমরা আজকে মনে করি সেটাই স্বাধীনতা সংগ্রাম করে সেটাই আমরা আনবো, কেন ওরা আমাদের ইম্পোজ করছে, সেই হিসেবে দেখলে এটা কিন্তু স্বাধীনতা সংগ্রাম নয়। কিন্তু স্বাধীনতা সংগ্রামে যে সংগ্রাম করছে সে কিন্তু জিহাদি সংগ্রাম করছে একজনের বিরুদ্ধে, কাজে তার সংগ্রামটা ইজ নট ফর জাস্টিস বাট টু সেট আপ দ্য দারুল ইসলাম। কিন্তু সেটা কি সংগ্রাম? নিশ্চয়ই সংগ্রাম। ফ্রেঞ্চরা কি অপ্রেসিভ? নিশ্চয়ই অপ্রেসিভ। এটা কি কলোনিয়ালিজমের বিরুদ্ধে, উপনিবেশিকতা বিরুদ্ধে সংগ্রাম? নিশ্চয়ই উপনিবেশিকতার বিরুদ্ধে সংগ্রাম, জিহাদি সংগ্রাম। তা জিহাদ কি উপনিবেশিকতার বিরুদ্ধে একটা প্রোগ্রেসিভ সংগ্রাম? এটা এখন ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করছে।
কেউ বলছে না ফ্রেঞ্চ উপনিবেশিকতা বিরাট ভালো ছিল, ভীষণই অপ্রেসিভ ছিল। কাজে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কাজে সেকুলার সংগ্রাম সম্ভব কি? যতদূর আমি পড়াশোনা করেছি ইসলামে সেটা সম্ভব না। হিউম্যানিজম গিয়ে ওটা সম্ভব না। এইটুকুই আমি বলতে পারি। আজকের লেকচার এখানেই শেষ। আমি দু একটা কথা বলছি। 2026 আসছে, আফ্রিকার কিছু স্কলার আসবেন, ইংরেজিতেই হবে, আপনারা নিশ্চয়ই থাকবেন, আমাদের সাবটাইটেলও থাকবে। আলটিমেটলি আপনাদের যদি কারোর ওই ডিসকাশনে অসুবিধা হয় ইংরেজিতে, তাহলে সেটা প্রবলেম হবে না। কিন্তু তারা তো আর বাংলা বোঝেন না, এবং আমিও তাদের যে ভাষা ওখানকার আমি বুঝি না। তারা আমাদের ইন্টারফেথ ডায়ালগ ওখানে কিভাবে করেন, কারণ মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে খুবই প্রবলেম হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ইথিওপিয়া থেকেও লোক আসবে, তাদের যে একদম পুরনো যে কালচার, ইসলামেরও আগে খ্রিস্টানিটির আগে, যেখানে তারা প্রকৃতি পুজো করতো, সেই সব কথাও বলবেন। আপনার সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। নমস্কার।